আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি যাইতেছি বাজার করতে, আপনাদের সাথে নিয়ে চলতেছি। চলেন বাজার, আমাদের বাজার ঘুরে দেখবেন কীরকম দেখতে। ওই যে একটা স্কুল দেখতেছেন, ওই দিকে হয়েছে আমাদের বাজার। তো আজকে আমার অনেক কিছু বাজারের দরকার আছে, এই জন্য বাজারে যাইতেছি। আর আমাদের আয়াতরে আমি সাথে নিয়ে যাইতেছি না, কারণ ওগুলো অনেকটা কান্নাকাটি করে, ডিস্টার্ব করে, আর ও সবসময় মনে হয় কুলি উঠে যেতে চায়। তো এই যে ফাইনালি চলে আসলাম আমি বাজারে। এখন দেখি কি কি কেনা যায়। এই দোকানে চলে আসছি আমি ভেন্ডি কেনার জন্য। বাজারের সব কিছু এত পরিমাণের দাম, যা বলার বাইরে, প্রচুর দাম চাই সব কিছুর। তো আমি হাফ কেজি ভেন্ডি নিয়েছি, ভেন্ডির কেজি হয়েছে 60 টাকা। আর আমাদের নাহিদ যেহেতু ভেন্ডি খায় না, এই জন্য আমি হাফ কেজি ভেন্ডি নিতেছি, বেশি নিতেছি না। আর সব ভেন্ডিগুলো বাইসে বেছে নিতেছি। তো আমি প্রথমে বললাম যে 50 টাকা করে কেজি নেন। তো লোকটা বলছে না, 50 টাকা কেজি হবে না। তা সবাই 60 টাকা করে নিতেছে, আমার কি একলা আর 50 টাকায় দেবে? এই জন্য আমিও নিতেছি 60 টাকা করে। তা হাফ কেজি ভেন্ডি নিব, তারপরে পেঁয়াজ কিনবো, আলু কিনবো। আসলে যেদিন আমার সাথে একটা জিনিস হয়, কারোর সাথে হয় কিনা তা আমি বলতে পারবো না, কিন্তু আমার সাথে হয়। আমি যখন বাজারে আসি, যেদিন ব্যাগ নিয়ে না আসি সেদিন আমার অনেক কিছু বাজার হয়ে যায়। আর যেদিন ব্যাগ নিয়ে আসি সেদিন জিনিসপাতি এত পরিমাণে দাম চাই, যা বলার বাইরে, কোনো বাজারে নিতে পারি না। তো এখন আমি 5 কেজি নিয়েছি পেঁয়াজটা আজকে দেখা যাইতেছে একটু সস্তা আছে, 30 টাকা না 40 টাকা করে কেজি। এই জন্য একটু পেঁয়াজ বেশি করে নিলাম। আর যদি নেই তাহলে 2 মাস অবশ্য খাওয়া যাবে। আর 2 মাস তো এইবার হবে না, কারণ যেহেতু রোজার মাস ছিল, রোজার মাসে অনেক পরিমাণে মনে করেন আমার পেঁয়াজ খরচ হয়েছে। তো এখন আমি ফাইনালি চলে আসলাম মাছ বাজার। তো মাছ বাজারের অবস্থা দেখে তো আমি একেবারে ক্লান্ত, কারণ মাছ বাজারের মাছগুলো এইগুলো কোথায় যেন বিক্রি করতে নিয়েছিল, তারপরে এখানে নিয়ে আসছে। মাছগুলো সব নষ্ট, কীরকম কীরকম দেখা যাইতেছে। এই জন্য আমি মাছের দোকান থেকে চলে আসলাম। মাছ আমার পছন্দ হলো না। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, আমার ছেলে শুধু পাঙ্গাস মাছ খেতে চাবে, পাঙ্গাস মাছ আর ভীষণ পছন্দ। আর এখন চলে আসলাম আমি গামছা কেনার জন্য। আমার ছেলে গামছা নিতে বলছে আম্মু, আমি যখন নামাজ পড়ি, অজু করি, তখন নামাজের জন্য অজু করলে আমার একটা গামছার দরকার হয়। এই জন্য মসজিদে আমার একটা গামছা দিও, আমি জানি সব সময় হাত মুখ মুছতে পারি। এই জন্য আমি গামছা কেনার জন্য চলে আসলাম। আর যেহেতু আমাদের আরেকটা গামছাও নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি ফাইনালি 2টা গামছাই নিয়ে যাব। তাই গামছায় দাম চাইতেছে হলো, একটা গামছার দাম চাইতেছে হলো মনে করেন 70 টাকা 80 টাকা করে। তা আমি বললাম 2টা দেন আমারে, আমি 120 টাকা দেব, 60 টাকা করে। তো লোকটা 2টা গামছা ছিঁড়তেছে, আমার 2টা গামছা দেবে। তো 2টা গামছা আমি একই কালার নিলাম। একবার ভাবছিলাম যে ভিন্ন করেই নেই, যদি আবার মিক্সার হয়ে যায়। তারপর ভাবলাম যে একটা থাকবে মসজিদে, একটা থাকবে আমার কাছে, মিস্টেক হওয়ার তো কোনো কথা নেই। তাই এই জন্য 2টা গামছা একই রকম নিলাম। আবার আমার ছেলে বায়না করছে যে আম্মু আমি বুরিন দেখাবো। অনেকে তো কোন দেশে কি বলে আমি তো বলতে পারবো না, আমরা এটারে বুন্দেই বলি। এই জন্য আমি 10 টাকার বুন্দিনা নিলাম। বললাম যে 10 টাকা নিলে ওরা 2 ভাই খেতে পারবে, 10 টাকারই নিলাম। এটা কি ওই যে ছোট ছোট করে বানিয়ে পরে শিরা দেয়, সেইগুলোরে আমাদের এখানে বুন্দিয়া বলে। তো এইগুলা দিয়ে যদি মুড়ি মেখে খায় তো ভীষণ ভালো লাগে নাকি আমার ছেলের কাছে, কিন্তু আমি খেতে পারি না, আমার কাছে গলা জ্বলে, আমার ভালো লাগে না। তো 10 টাকার বুন্দিয়া নিয়ে চলে আসলাম ফাইনালি। এখন আমি যাব হলো পোলার চাল কেনার জন্য। বলছে যে আম্মু পোলার চাল নিয়ে আইসো, এই জন্য আমি পোলার চাল নিয়ে আসতে যাইতেছি। আর একটু চিনিও কিনবো, সব কিছুই মোটামুটি কেনা লাগবে। যেহেতু মনে করেন এই ভিডিওটা অনেকে বলতে পারেন যে এখন কি রোজা আছে। হ্যাঁ, এখন রোজা নেই, এটা আমি রোজার ভিতরেই মনে করেন ভিডিওটা শ্যুট করছিলাম, কিন্তু আমি ভয়েস দিতে পারিনি দেখে মনে করেন আমার এই ভিডিওটা আমি ছাড়তেও পারিনি। সবচেয়েতে আমার চাচতো ভাই বলে যে যদি মনে করেন ভয়েস না দেন, যে এই ভিডিও বানানোর সাথে সাথে যেই কথা বলে সেটা নাকি জগা খিচুড়ি হয়ে যায় ভিডিও, বলে সেই ভিডিও হয়ে যায় ভাইরাস। এই জন্য ভিডিওর ভিতরে সব ভয়েস কেটে দিয়ে নিজের মুখে ভয়েস দিলে সবচেয়ে ভালো হয়। তো এই জন্য আমি এই যে দোকানে চলে আসলাম। এখানে এই জায়গা কী কী নেওয়া লাগে, কী কী নিতে পারি দেখি। তো চলেন দেখতে থাকেন। এটা এটা কি এটা 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 ভালো বুঝছেন?
অনেক আগে চাল দেখা যাইতেছে, অনেক আগে। চিনি কত করে আছে? চিনি কত করে? চিনি 45 টাকা। 40 টাকা দি আমি সেদিনে পরশু দিন আনলাম 1 কেজি, এখন আবার 1 কেজি নিয়ে থুয়ে দিই। 500 তো আমরা আনেন করতো কি 1 কেজি করে মাকে দিচ্ছিলেন? তো ফাইনালি আমার পোলার চাল কেনা শেষ, সব কেনা শেষ। একটা জিনিস কি মনে করেন, বাড়ির কাছে কিনলে যদি জিনিসটা নষ্ট হয় 2 কথা বলা যায়, আর দূরে যদি কিনি তাহলে কিছু বলা যায় না। এই জন্য আমি আজকে বাড়ির কাছ থেকে কিনে নিলাম। কারণ আমি যখন সুজনগর, জানেন আমি সুজনগর বাজারে মাঝে মাঝে যাই, তখন আমি সুজনগর বাজার থেকে মাছ কিনছিলাম, পোলার চাল আনছিলাম। আমি নিতে চাইছিলাম ভালো চালটাই, যেটা মনে করেন প্যাকেট করা চাল, ওটা নিতে চাইছিলাম। লোকটা বলতেছে যে আপা এই চালটা নেন, এটা হচ্ছে খোলা চাল। আমি বাসায় নিয়ে খাইছি, অনেক ভালো লাগছে, খুব স্বাদ লাগছে, এইসব বলছে আমার সাথে। বললে লোকটা আমার প্যাকেটের চাল না দিয়ে আমার সেই খোলা চালটা দিচ্ছে। তা আমি বললাম যে অনেক সময় তো খোলা চাল খুব ভালো হয়, দেশের চাল থাকে। তাই আমি নেওয়ার পরে সেই চালটা নিয়ে যখন আমি বাড়িতে আসছি, যখন আমি পাক করছি, এই সময় গরুর গোশের যে পরিমাণে দাম, সবাই গরুর গোশ খেতে পারে না। তারপরে আমার ছেলে গরুর গোশ খেতে চাইছে আর পোলাও ভাত খেতে চাইছে। তাই এখন যদি সন্তান খেতে চায় তাহলে কি করা লাগে, আর ভীষণ পছন্দ করে আমার ছেলে গরুর গোশ দা পোলাও দিয়ে। এই জন্য আমি গেলাম বাজারে, যাওয়ার পরে ওই পোলার চাল নিয়ে আসলাম আর গরুর গোশ নিয়ে আসছি 1 কেজি। আনার পরে সেই গরুর গোশ পাক করার পরে আর পোলাও পাক করার পর আমার ছেলে একেবারে খেতে পারে নাই, কারণ সেই পোলাও চালে আসলে সেন্ট মারা, খেতেই পারে নাই। আর কীরকম একটা গ্যাস আসছে। পরে আমি লোকটারে যে অনেক কিছু কথা বলছি, যে একজন মানুষ যদি রেগুলার কাস্টমার থাকে তার সাথে এরকম ব্যবহার করা যায় না। আপনি জানেন আমি আপনার সাথে সব সময় আপনার দোকান থেকে জিনিসপাতি নেই, তাহলে আপনি আমাকে 2 নম্বর জিনিসটা কি করে দিতে পারলেন? পরে লোকটা বলে যে আপা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, এরকম সেরকম অনেক কিছু বললো। এখন থেকে আর এরকম হবে না। পরে আমি রাগ করে তার বাজার আর কখনো করি না, তার দোকান থেকে আমি কোনো বাজার আনি না। তো এই জন্য আজকে আমাদের বাড়ির কাছে যেটা বাজার, সেখান থেকে আমি বাজার করলাম। তাই এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক দিয়ে যাবেন। আর যদি যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।